ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আর আজকে পোলট্রি ফেয়ারের ডে 2 এসেছিলাম অনেক সকালবেলায়। ওয়েস্টিনে একটা কাজ ছিল, ওখানে গেছিলাম একটা মিটিং অ্যাটেন্ড করতে। তো আমি চলে গেছিলাম ওয়েস্টিনে, কিন্তু অর্ক এখানে সামলাচ্ছিল। এই রাস্তার ওপরে চলছে ফেয়ারটা, আর ঠিক রাস্তার উল্টো দিকেই রয়েছে গাড়ি পার্কিং এরিয়া। এদিকে সব গাড়ি পার্কিং করে রেখেছে। বাইক, স্কুটি মানে 2 হুইলার রয়েছে 20 টাকা করে পার ডে রাখলেও, মানে গোটার দিন রাখলেও 20 টাকা। আর যদি 2-3 বার বেরিয়ে ঢোকেন তাহলেও প্রত্যেকবার 20 টাকা করে দিতে হবে। এই যেখানে রয়েছে রেড চার্টটা, 4 হুইলার 50, 2 হুইলার 20 আর বাস 100 টাকা। গোটা দিন রাখলে ওই একটাই অ্যামাউন্ট, কিন্তু আপনি যদি বেরিয়ে আবার ঢোকেন তখন অ্যামাউন্ট বাড়বে। আর যদি 100 টাকা দিয়ে দেন তাহলে যতবার খুশি বেরোন ঢুকুন, কোনো ব্যাপার নয়, ওই 100 টাকাতেই হয়ে যাবে, ওরা কুপন দিয়ে দেবে। আজকে পোলট্রি ফেয়ার ডে 2-তে এখানে পুরুলিয়ার ছৌ নাচ নিয়ে এসছে। এই এখন ওরা সব রেডি হচ্ছে, সবাই এক এক করে রেডি হয়ে তারপর পারফরমেন্স করতে আসবে। এখন বাজে হচ্ছে 6:30। এই সব কিছু বন্ধ হয়ে গেছে অলমোস্ট, সবাই বেরোচ্ছে এখন। চারপাশ ফাঁকা হয়ে গেছে, যে চাও ঢুকে গেছে। বাঁশি বাজাচ্ছিল এতক্ষণ ধরে। তো আজকে আপাতত এখান থেকে বেরোচ্ছি। এরপর আরেকটা কাজ আছে ক্যাফে একান্তের পাশে, আজকে একটা প্রোগ্রাম রয়েছে, তো সেটা কভার করে তারপর রাত্রিবেলা 11টা নাগাদ বাড়ি ফিরবো। আজকে কলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ার 2024-এর লাস্ট দিন, মানে 3 নম্বর দিন। আজকে স্পেশাল এখানে রয়েছে সেটা হচ্ছে কুকিং কম্পিটিশন, চিকেন কুকিং কম্পিটিশন চলছে আজকে এখানে। যাচ্ছি এখন ভেতরে। এখানে এখন ফুল দমে চলছে কুকিং কম্পিটিশন। 4 জন এখন এখানে কুকিং করছেন। টোটাল রয়েছে 16 জন, তার মধ্যে 4 জনের হয়ে গেছে আমার ওখানে কাজ করতে করতে, এখন 4 জন করছেন। এরপরে আবার 4 জন করে 2টো ব্যাচ হবে। জাজ একটু আগে এসছিলেন, সবার কাছে গেলেন, ঘুরে ঘুরে চেক করলেন, তারপরে চলে গেছেন। এখন আবার আসবেন, আবার যখন নেক্সট 4 জন আসবেন তখন। এই পরপর এখানে রান্না চলছে এখন, দেখতে পাচ্ছেন আপনারা। পোলট্রি ফেয়ারে এসে একটা জিনিস খুব ভালো লাগলো, যে এখানে শুধুমাত্র যে পোলট্রি রিলেটেড ফেয়ার বলতে আমরা যেটা বুঝি সেটা নয়, বেশ অনেক কিছু জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যায়। এছাড়াও আগের দিনকে ডিমের কম্পিটিশান হচ্ছিল। 3 দিনে কিছু না কিছু নতুন নতুন এখানে বেশ এক্সপেরিমেন্ট টাইপের, খেলাধুলো টাইপের, খুব ভালো লাগলো। প্লাস ওদিকে একদিন বীরভূমের নাচ, একদিন পুরুলিয়া নাচ আপনাদেরকে তো দেখালাম। আর আজকে চলছে 3rd ডে, মানে লাস্ট ডে। আজকে হচ্ছে কুকিং কম্পিটিশান। এটা হচ্ছে এখানকার কনফারেন্স হল, যেটা কালকে পর্যন্ত একদম জমজমাট ছিল। বুঝতেই পাচ্ছেন কতটা বড় এরিয়া নিয়ে রয়েছে এটা। ব্লগে থাকুন সঙ্গে, কারণ আজকে যেহেতু লাস্ট ডে, আরও অনেকগুলো নতুনত্ব পোলট্রির মেশিনারিজ আপনাদেরকে দেখাবো, কিছু নতুন টেকনোলজিস আপনাদেরকে দেখাবো। যিনি এক্সপার্ট রয়েছেন তার সঙ্গে কথাবার্তা বলবো, এবং তাকে নিয়েই আমরা আজকে এক্সপ্লোর করব আমাদের ব্লগে থাকুন, দেখতে থাকুন। পরের পার্টটা আরও বেশি এক্সাইটেড হতে চলেছে যারা পোলট্রি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত বা আসতে চাইছেন তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আজ আমরা আমাদের কেআইপিএফ এর 3rd ডে, দ্যাট ইজ দ্য ক্লোজিং ডেতে আছি। তো 3 দিন ধরে খুব ভালোভাবে প্রোগ্রামটা চলেছে। বিভিন্ন ধরনের কোম্পানিজরা এখানে এসছে, ফিড অ্যাডিটিভস কোম্পানিজরা, তারপরে হ্যাচারি কোম্পানিজ আছে, এনজাইমসের কোম্পানি আছে, বিভিন্ন ধরনের অনেক ধরনের কোম্পানিজ এসছে। তো তাদের মাঝখানে আমরাও স্টল দিয়েছিলাম যেরকম। তো আজ একটু লাস্ট ডেতে ঠিক শেষ মুহূর্তে, এই কিছুক্ষণ পরে আমাদের ক্লোজিং সেরেমনিটা হবে। তো ঠিক কি কি কোম্পানিজ এখানে এসছে আমরা একটু এক ঝলক ঘুরে দেখতে চাইবো সাথে। যেরকম আমার এইদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে লেমন টেক কোম্পানি আছে,
লেমন টেক কোম্পানিতে হচ্ছে পোলট্রির বিভিন্ন ধরনের ফিড আপনাদের এখানে অ্যাভেলেবেল আছে, যেগুলো কি বার্ডসকে আরো ব্রয়লার হোক, লেয়ার হোক, তাদের আরো ফিনিশার প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের প্রোডাক্টস গুলো সেখানে আছে। অ্যান্ড ইভেন লেয়ার, যেগুলোর ডিম, আমাদের টেবিল এগ, যেগুলো আমাদের খুব ফেভারিট সবার মধ্যে, তো সেই তাদের জন্য কি ধরনের স্পেশালাইজড ফিডস দেওয়া যাবে, যেরকম কি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, পোলট্রি ফিড, ক্যাটেল ফিড, অ্যাকোয়া ফিড, এদের বিভিন্ন একটা রেঞ্জ আছে, সেই প্রোডাক্টস গুলো এখানে দেখতে পাবো। তার সাথে হচ্ছে এর পরের স্টলটাই দেখতে পাচ্ছি আমরা, এদিকে আছে গ্ল্যাম্যাক আছে। তো গ্ল্যাম্যাক আমাদের হিউম্যান ইন্ডাস্ট্রিতেও বা হিউম্যান মেডিসিন কোম্পানিতেও যেরকম ফেমাস, আমরা বিভিন্ন ধরনের ওষুধ খেতে থাকি, সেরকমই এদের পোলট্রি রেঞ্জের উপরও বিভৎস একটা রেঞ্জ আছে। অ্যান্ড যেগুলো খেলে কি এদের যে প্রোডাক্টস গুলো আছে সেগুলোতে হচ্ছে ক্যালসিয়াম আর ফসফরাস গুলোকে এনহ্যান্স করবে, তাতে ডিমের প্রোডাকশনস গুলো ভালো হবে। আর বিভিন্ন গ্রোথ প্রমোটার্স আছে, যেগুলোকে আরো, আপনার যদি পোলট্রি ফার্ম থেকে থাকে, বার্ডস থাকে, সেগুলোকে আরো ভাবে এনহ্যান্স করবে। দেন তারপরে স্টলটা আবার আমরা দেখছি, সেটা হচ্ছে জাফা। জাফাটাও খুব ফেমাস। জাফার ফিড হচ্ছে ওয়ার্ল্ড রেনাউন্ড ফিড এরা বানায়। অ্যান্ড এরা নট ইভেন পোলট্রি, এরা পোলট্রির সাথে সাথে ক্যাটেল ফিড, অ্যাকোয়া, পিগ, বিভিন্ন ধরনের ফিড এরা ডিল করছে, কাজে এদের কাছে বিভিন্ন ধরনের ফিডস পাওয়া যাবে। এখানে আরেকটা স্টলের সামনে আমরা আছি, এটা হচ্ছে জেনেক্স। জেনেক্সের এটা জাইডাসের থেকে এখন জেনেক্সটা আলাদা হয়ে গেছে। সেখানে এসে জেনেক্সে এসে এরা বিভিন্ন ভ্যাকসিনস যেগুলো থাকে পোলট্রির ক্ষেত্রে, যেসব ডিজিজ গুলো হয় তার ভ্যাকসিনস এরা ডেভেলপ করে, আর বেশ ভালো সেখানে এফেক্ট পাওয়া যায়। আমরা এখন আছি হচ্ছে কেগ ফার্মস প্রাইভেট লিমিটেড। এদের কাছে হচ্ছে ইন্ডিয়ার যে ওল্ডেস্ট, এরা হচ্ছে ইন্ডিয়ার ওল্ডেস্ট পোলট্রি কোম্পানি। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ওরা কিছু বার্ডসও নিয়ে এসছে, যেরকম কি এটা হচ্ছে কুরয়লার যে ব্রিড, সেটা এসএফজি, কুরয়লার এসএফজি। তার পাশে আর একটা ব্রিড আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কুরয়লার এফএফজি। তো এদের বিভিন্ন ধরনের খুব ফাস্ট গ্রোথ হয় এদের, এদের কালারের জন্য এই বার্ডস গুলোর প্রচন্ড ডিমান্ড থাকে। দেন এদের কাছে সরঙ্গি ব্রিড আছে, তো এই ব্রিডস গুলোর বেশ ভালো ডিমান্ড থাকে। অ্যান্ড এটা একটা 55 ইয়ার্স ওল্ড রিসার্চ অ্যান্ড ব্রিডিং পোলট্রি অর্গানাইজেশন। যেরকম আমরা দেখতে পাচ্ছি, এটা এস্টাবলিশড হয়েছিল ইন 1967। তো এদের কাছে বিভিন্ন ধরনের, যেগুলো কি খুব হাইলি ফার্টাইল অ্যান্ড হ্যাচিং এগস, তারপরে পেরেন্টাল স্টকস, এইসব ধরনের বার্ডস এদের এখানে পাওয়া যায়। এটা আমরা আরেকটা ফোর্থ ডি স্টলে এসেছি, যেখানে কি মেনলি মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্টস এগুলো সব আছে এখানে। যেরকম আমরা সামনে দেখতে পাচ্ছি, এখানে বার্ডস, চিকেন বার্ডস গুলোকে যেখানে রাখা হয় সেই ধরনের খাঁচা প্রচুর আছে, যেগুলোকে আমাদের কমার্শিয়াল ফার্মস গুলোতে ইউজ করা হয়। অ্যান্ড এইগুলো দিয়ে হচ্ছে, যেখানে আমাদের যখন লেয়ার বার্ডস গুলোকে এখানে রাখা হয়, তো লেয়ার বার্ডস গুলোকে এর ভেতরে রেখে ওদের ডিমগুলো যখন আসে সেগুলো এই ট্রেটার মধ্যে চলে আসে। তো সেখান থেকে যারা ওয়ার্কার্সরা থাকে তারা ডিমগুলোকে এখান থেকে কালেক্ট করে নেওয়া হয়, আর বার্ডস গুলোকে এর ভেতরে রাখা হয়। আর এই ওপরের যেটা আছে লেয়ারটা, এখানে হচ্ছে বার্ডসদেরকে খাবার দেওয়া হয়। তো বার্ডসরা এখানে খাবার খায়। অ্যান্ড এই সেম জায়গাটা থেকে এখানে, তার সাথে এখানে দেখতে পাবেন এইগুলো যেগুলো আছে, এই নেপলস গুলোকে, এগুলো হচ্ছে এদের ওয়াটার সাপ্লাইয়ের জন্য থাকে। এখানে ওয়াটার পাওয়া যায়, ওয়াটারের, ওদের খাবারের যে ওয়াটারটা আসে সেটা ওই পাইপের থ্রু দিয়ে আসে এখানে। আমরা এখন আছি হচ্ছে সাই কৃষ্ণা পোলট্রি ইকুইপমেন্টস দের কাছে আছি। সেখানে এদের কাছেও বিভিন্ন ধরনের পোলট্রি যে ইকুইপমেন্টস গুলো, যেই বার্ডস গুলোতে কমার্শিয়ালি মানে মার্কেটে বার্ডস দেরকে আনা হয় এই লাল নীল কেজেস গুলোর মধ্যে, সেইগুলো এখানে আছে। বিভিন্ন ফিড ওদেরকে, যেগুলো আমাদের ব্রয়লার বার্ড, যেগুলোকে আমরা চিকেন পারপাসের জন্য ইউজ করি, সেই খাবারগুলো যার মধ্যে দেওয়া হয়, এই ধরনের জিনিসের মধ্যে ওদেরকে খাবারগুলো দেওয়া হয়। তার সাথে কিছু জলের জন্য থাকে, যেরকম ওটা আমরা দেখলাম লেয়ার্স, মানে যারা ডিম দেয় যেই বার্ডসদের জন্য, এই জিনিসগুলো ইউজ করা হয় হচ্ছে, যেগুলোকে আমাদের চিকেন পারপাসে যে বার্ডস গুলো খাই আমরা, সেই বার্ডসদের খাবার দাবার দেওয়ার জন্য এই ধরনের ইকুইপমেন্টস ইউজ করা হয়। আরেকটা যেটা ফেমাস স্টল আছে, যেটা পোলট্রি ইন্ডাস্ট্রিতে খুব ফেমাস ফার্মার্সদের সাথে, সেটা হচ্ছে ধুমালের ধুমাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ধুমালের স্টল দেখতে পাচ্ছি, আর ওদের একটা ভিডিও চলছে, যেখানে কি বেশ কিরম ভাবে ওরা ইসি হাউসেও ওদের জিনিস তৈরি হয়, বা এইভাবে দেখতে পারি এখানে ওদের কোথায় কোথায় প্রোডাক্টস আছে। অ্যান্ড এদের কাছে পুরো রেঞ্জ পোলট্রি রিলেটেড, ইসি হাউসের জন্য বা নর্মাল হাউসের জন্য যা যা দরকার, এদের কাছে সবকিছু এখানে পাওয়া যাবে।
তো ধুমালটা হচ্ছে বেশ চেনা জানা আমাদের পোল্ট্রি ফার্মার্সদের মাঝে, ওরা নিশ্চয়ই এখানে আসতে পারে। এখন আমরা আছি হচ্ছে শালিমার গ্রোভ তার স্টলের সামনে, শালিমার গ্রোভ স্টলের সামনে আছি। আর এদের বিভিন্ন ধরনের, এরাও পোল্ট্রি নিয়ে আছে। স্টিল এরা প্রসেসড মিট থেকে শুরু করে, মানে স্টার্টিং ফ্রম একদম পোল্ট্রি ফিড সেখান থেকে শুরু করে প্রসেসড মিট যেটা আছে সেই পুরো রেঞ্জটা এরা কভার করছে। এর সাথে সাথে এদের ফিশ ফিড, যেগুলো মাছের জন্য যে খাবার, সেই ধরনের খাবারও এদের কাছে আছে। আর এদের এর সাথে একটা দেখছি এখন নতুন এরা শুরু করেছে একটা বেশ, যেটাকে আমরা পেছনে অ্যাডে দেখতে পাচ্ছি, সেটাও শালিমার গ্রোভ করছে। তো দ্য ট্রু টেস্ট অফ পিওরিটি, তার মধ্যে ঘি, দুধ, বিভিন্ন ধরনের প্রোডাক্টসও এরা শুরু করেছে। তো এটা একটা নিউ অ্যাডেড আপ ভেঞ্চার এদের জন্য। ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি যেটা কি আমাদের স্টল, এগ্রিভেট রিসার্চ অ্যান্ড অ্যাডভাইজারি প্রাইভেট লিমিটেডের স্টল। তো সেখানে 3 দিন ধরে আমাদের এখানে প্রচুর ক্লায়েন্টসরা এসছে, প্রচুর কাস্টমার্সরা এসছে। আর আমাদের এখানে এগ্রিভেটে আমাদের বিভিন্ন সার্ভিসেস আছে, যেটা কি হচ্ছে অ্যাডভাইজারি সার্ভিসেস আছে। যাদের কোনো নতুন প্রোডাক্ট আছে বা তারা আমাদের এখানে প্রোডাক্ট ভ্যালিডেশনের জন্য আসতে পারে। বিভিন্ন প্রোডাক্টের পুরো একদম ভালোভাবে সেটা ট্রায়াল করে, ফার্ম লেভেলে ট্রায়াল করে সেগুলো প্রোডাক্ট ভ্যালিডেট করা হয়। তারপরে কারোর যদি ছোটখাটো ফার্মার যারা আছে, তাদের যদি ফার্মে কোনো প্রবলেম হচ্ছে বা কিছু হচ্ছে, তার জন্য যদি কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করতে হয়, সেই সার্ভিসগুলোও আমরা এখান থেকে দিই। সেই কনসালটেন্সি সার্ভিসেসগুলো দেওয়া হয়। আমাদের এখানে বিভিন্ন ডাক্তাররা আছেন যারা কি ভেট ডক্টরস, অ্যান্ড তারা 20-25 বছর ধরে এক্সপিরিয়েন্সড সব এখানে আছে। তো তারা গিয়ে আপনাদের ফার্মে গিয়ে সেই কনসালটেন্সি সার্ভিসেসগুলো প্রোভাইড করে। এছাড়াও এগ্রিভেট ল্যাব সার্ভিস যেটা আছে, তার মধ্যে আপনার ফার্ম থেকে আপনি আমাদেরকে ডিরেক্টলি স্যাম্পলস দিতে পারেন যদি আপনার বার্ডসের মধ্যে কোনো প্রবলেম বা কিছু দেখছেন। সেইগুলোতে ডিজিজ ডায়াগনোসিস, কি হয়েছে রোগ, তার ইভেন কি ট্রিটমেন্ট করতে হবে, আমরা ডিটেকশনের সাথে সাথে তার সলিউশনটাও আপনাকে প্রোভাইড করব। আর ফাইনালি আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এগ্রিভেট স্কুল যেটা আছে, সেখানে পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে যারা নতুনভাবে জয়েন করতে চাইছে বা এন্টারপ্রেনার্স যারা আছে বা যারা কি নতুন জয়েন করেছে বা হয়তো অন্য কোনো ফিল্ডে আছে পোল্ট্রি, সেই পার্টিকুলার ডিভিশন থেকে আরেকটা ডিভিশনে আসতে চাইছে, তাদের জন্য একটা কমপ্লিট সলিউশন যেটা কি এগ্রিভেট স্কুলে আমরা প্রোভাইড করছি। তো সেখানে বিভিন্ন ধরনের নিউট্রিশন হোক, ফিড মিলিং হোক, ডিজিজ, পোল্ট্রি বিজনেস এন্ড অল টোটাল সেটার ব্যাপারে দেখানো হচ্ছে। তার সাথে সাথে আমাদের কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য ট্রেনিং প্রোগ্রামসও আছে সেখানে, যেগুলো কি এখন কম্পালসরি করে দিয়েছে। ইউজি অ্যান্ড পিজি স্টুডেন্টসদের জন্য ইন্টার্নশিপ করতেই হবে। তো সেই ধরনের ইন্টার্নশিপ আমাদের এখানে আছে, স্টার্টিং ফ্রম 7 days to 1 month or 2 months। আপনার যেরকম দরকার সেভাবে এখানে ইন্টার্নশিপের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। সো দিস ইজ অল অ্যাবাউট KIPF, অ্যান্ড আমরা সবাই এখানে ভীষণভাবে এনজয় করেছি আজ 3 দিন ধরে। আশা করি নেক্সট ইয়ার আবার আপনাদের সবার সাথে দেখা হবে, আর আবার আমরা নতুন নতুন স্টল আপনাদের কাছে নিয়ে আসবো। খুব ভালো থাকবেন, টাটা, বাই বাই। এই KIPF 2024 শেষ হয়ে গেল। আজকে ডে 3 ছিল। ডে 3 কমপ্লিট। এই যে বেলুনগুলো সব খোলা হচ্ছে ওপর থেকে নামিয়ে, ভেতরে যন্ত্রপাতি সব নিয়ে যাওয়া হচ্ছে। পুরো কাজ কমপ্লিট। এবার একটু অর্গানাইজার অফিসে যাব, গিয়ে দেখা করে তারপর বেরোবো। এরপর পড়ে থাকবে শুধু এখানকার এডিটিংয়ের কাজগুলো, সেগুলো আবার 14 তারিখ পর্যন্ত বিয়েবাড়ির কাজ আছে, মিটে যাওয়ার পর তারপর আবার ওটা নিয়ে বসতে হবে। আবার দেখা হচ্ছে এখানে নেক্সট ইয়ারে একসঙ্গে। ততক্ষণ পর্যন্ত আমার ব্লগ দেখবেন নিশ্চয়ই। আর পোলট্রির জন্য আবার একটা বছর ওয়েট করে থাকতে হবে। তো আমার এই পোলট্রির ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।